হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আলদিন লাইফস্টাইল। এখানে আপনাদেরকে আজকে বিটুমিনাস পেভমেন্ট কনস্ট্রাকশন প্রসেস অ্যান্ড প্রসিডিউর সম্পর্কে কিছু কথা বলবো। ফ্লেক্সিবল পেভমেন্টের বেসিক লেয়ার 4টা: ইমপ্রুভ সাবগ্রেড, সাববেস, বেস টাইপ 2 অ্যান্ড বেস টাইপ 1। প্রথমে আমরা এখানে বক্স কাটিং করে সাবগ্রেড প্রিপেয়ার করেছি। সাবগ্রেড প্রিপেয়ারের পরে নেক্সট লেয়ার আইএসজি অর্থাৎ ইমপ্রুভ সাবগ্রেড দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা লেয়ার 98% কম্প্যাকশনের পরে সেকেন্ড লেয়ার। ফাইনালি উই প্রিপেয়ার্ড বেস টাইপ 1 বেড অ্যান্ড ক্লিনিং প্রসেস। আফটার ক্লিনিং উই অ্যাপ্লাইড প্রাইম কোট। ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য প্রাইম কোটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রাইম কোটটা একই সাথে ইউজ করা হয় স্টোনের উপরে লেগে থাকা ডাস্ট ক্লিন করার জন্য, প্লাস উপরের একটা শক্ত লেয়ার তৈরি করার জন্য, পরবর্তী লেয়ার যেন স্মুথলি করা যায় এবং বাইন্ডার কোর্সের সাথে বন্ডিংটা প্রপারলি হওয়ার জন্য প্রাইম কোটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রাইম কোট অ্যাপ্লাই করার পরে মিনিমাম 48 ঘন্টা রেখে দিতে হয় যেন মিনিমাম 10 mm পেনেট্রেট করে বিটুমিনটা উপরে একটা হার্ড লেয়ার তৈরি করে। এতে কনস্ট্রাকশনটা সুবিধা হয়, একই সাথে বাইন্ডারের সাথে বন্ডিংটা ভালো হয়। এই জন্য আপনাদেরকে ভালো করে ক্লিন করে প্রত্যেকটা স্টোনের মাথা বের করে নিতে হবে এবং এনশিওর করতে হবে যেন কোনো ধরনের ডাস্ট এখানে না থাকে। চলে এলাম আমাদের নিজস্ব অ্যাসফাল্ট প্ল্যান্টে, যেখানে আমাদের প্ল্যান্ট রানিং আছে। এখানে স্টোন ডাস্ট এবং 5 mm ডাউন স্টোন মিক্সিং প্রসেস চলতেছে। আমাদের মিক্স ডিজাইন অনুযায়ী 20% 5 mm ডাউন স্টোন অ্যান্ড 15% স্টোন ডাস্ট, টোটাল 35%, 38 to 20 mm 22%, and 20 to 10 mm 20%, and 10 to 5 mm 21%, and between 4.5% আমরা ইউজ করি। উত্তপ্ত তরল বিটুমিন আনলোডিংয়ের কাজ চলতেছে। এখানে আমাদের দুইটা ট্যাঙ্কার আছে, ক্যাপাসিটি 30-60 টন, এবং 10 নাম্বার ট্যাঙ্কারটা আমরা ডিজেল স্টোরেজের জন্য ইউজ করি। দেখতে পাচ্ছেন আমাদের প্লান্ট রানিং আছে, সাইডে বাইন্ডারের কাজ চলে, স্টোন ড্রায়ার স্পিন করতেছে, এখানে বাইন্ডারের গাড়ি লোডিং হচ্ছে। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল রুম, যেখান থেকে অপারেট করছে, বাইন্ডার কোর্সের ম্যাটেরিয়ালস লোড দিচ্ছে। চলেন আমরা উপরে একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন বাইন্ডার কোর্সের ম্যাটেরিয়ালস লোডিংয়ের কাজ চলতেছে। এখানে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মিক্সিং টেম্পারেচারটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে স্পেসিফিকেশন অনুসারে আমাদের মিক্সিং টেম্পারেচারটা 145 ডিগ্রি সেলসিয়াস থেকে 165 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। এটা হচ্ছে মিক্সিং টেম্পারেচার। এবং যখন বাইন্ডার কোর্স করব তখন টেম্পারেচার অ্যাটলিস্ট 145 ডিগ্রি সেলসিয়াস থাকা উচিত। চলেন এখন আমরা বাইন্ডার কোর্স লেইং হচ্ছে সেখানে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন বাইন্ডার কোর্স চলতেছে, সাথে সাথে টেন্ডেম রোলারও চলতেছে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই টেম্পারেচার 110 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকা পর্যন্ত টেন্ডেম রোলারটা চালাতে হবে। এর নিচে আসলে অ্যাসফাল্টে ক্র্যাক আসতে পারে। এরপরে আপনারা টায়ার রোলার চালাবেন যতক্ষণ অ্যাটলিস্ট 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার টায়ার রোলার চালাতে পারেন। জয়েন্ট পোর্শনটাতে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন স্মুথলি জয়েন্টটা ফিনিশ হয়। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন কোর্সার ম্যাটেরিয়ালটা কম থাকে। এতে আপনারা চালুনি দিয়ে চেলে ফাইনাল ম্যাটেরিয়াল দিয়ে আপনারা জয়েন্টটা ফিনিশ করবেন, এতে দেখতেও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।